গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো এখানে আলু ভাজছি, আলুটা একটু বেশি করে ভাজছি, কারণটা হচ্ছে যে একটুখানি তুলে রাখবো। এই যে ম্যাগি সেদ্ধ করে রেখেছি, তো 2 প্যাকেট ম্যাগি আছে, তো আলু ভাজা দিয়ে আর পেঁয়াজ ভাজা দিয়ে একটু ম্যাগি খাবো, এটা আমার মন করছে আজকে খেতে। তো তাই জন্য সকালে ওকে আনতে বলেছিলাম ম্যাগি, তো দুটোই করে ফেলছি। আলু দিয়ে করলে একটু মানে বেশি খেতে ভালো লাগে, টেস্ট লাগে আর কি। তো তাই জন্য আলু দিয়ে করব। আর দেখো এখন না ম্যাগিগুলো যেন আরও ছোট করে দিয়েছে, দেখো 2 প্যাকেট ম্যাগি দিয়েছি, কইটুখানি হয়েছে। তো যাই হোক, এটা কি দুজনে মিলে ভাগ করে খাবো, ওর জন্য তুলে রাখবো আর আমি আমারটা এখন খেয়ে নেব। আজ হচ্ছে শুক্রবার, আজকে কিন্তু আমাদের এখানে অনেক জায়গায় খিচুড়ি খাইয়েছে, কিন্তু আমার ভাগ্যে সেই খিচুড়ি আর জোটেনি। তো রুদ্রকে বলেছিলাম যদি স্টেশনে ওখানে একটা মন্দির আছে, ওখানে খিচুড়ি খাওয়ায়, ওখানে যদি খিচুড়ি খাওয়ায় আমার জন্য আনতে আর কি। তো সেই আনেনে দেয়নি আর কি, বললো কি জানি কবে দেবে। আর আমাদের এখানে একটা মন্দিরে খাইয়েছে, কিন্তু ওর মা আনে, কিন্তু কোনো কিছু নিয়ে যায়নি বলে এবারে আনতে পারেনি, অনেকটা দূরে তো মন্দিরটা, তাই জন্য। তো যাই হোক, কী আর করা যাবে, খিচুড়ি খাওয়াটা আর হলো না, এই শিবের জন্মদিনে আর কি, নাহলে প্রত্যেক বছরই হয়। তো যাই হোক, এবছরে হলো না। খাওয়ার খুব ইচ্ছা ছিল, হয়তো সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে 2-1 দিনের মধ্যে, তো ঠাকুর হয়তো পূর্ণ করে দেবে ইচ্ছাটা। তো যাই হোক, এখানে দেখো আমি এখন আলু সেদ্ধ মাখছি, এটা হচ্ছে সকালের ভাতে দেওয়া হচ্ছিল আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ দিয়ে একটু মুড়ি খাবো, কারণ ওইটুকুনি ম্যাগি খেয়ে দুজনের আবার ভাগ করে রাখবো, তো ওইটুকুনি ম্যাগি খেয়ে আমার এখন হবে না। আর এমনিতেও মুড়ি না খেলে এখন হবে না, আমার একটু খুবই খিদে পেয়ে গেছে। তো এই যে এখানে রেখে দিয়েছি ম্যাগিটা আর আলু ভাজাটা, আর আমি এখন আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়ি খেতে খেতে বারবার বাইরের দিকে দেখছিলাম, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন টালির চাল ফেটে বৃষ্টি ঢুকে যাবে, এরকম এত জোরে বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো রুদ্র এনেছে হচ্ছে খেজুর আমার জন্য, আর এনেছে হচ্ছে ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুট ওকে বলেছিলাম শুধু আমন্ডটা আনতে, ও কী করেছে, সেই 5টা 4টে যে ড্রাই ফ্রুট একসাথে বিক্রি হয়, তো সেইটা প্যাড নিয়ে চলে এসছে, সেটাতে আমন্ড আছে মাত্র 15টা, আর শুধু কিশমিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে। আর এনেছিল হচ্ছে কলা, তো ওটা হচ্ছে আগের দিনে রাত্রিরে, আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। আজকে হচ্ছে শনিবার, আমাদের ঢেলা ফেলা পুজো আছে, তো এটা শ্রাবণ মাসে করে নিতে হয় শনিবার দেখে। তো এই যে আজকে শনিবার, তো তাই জন্য পুজোটা করে নেব। তো সমস্ত জোগাড় তো হয়ে গেছে, তো ঠাকুরমশাই আসলেই পুজো হয়ে এখন যখন লুচিগুলো দেখছো তোমরা, এখন কিন্তু পুজো হয়ে গেছে। ওর মা ঠাকুরমশাইকে সমস্ত কিছু ধরে দিয়েছিল, পুজো করে নিয়েছে। আর আমি দেখো এখানে পুজোর ফলগুলোকে কেটে নিলাম, আর লুচি আর তরকারি করেছিলাম সকালে খাওয়ার জন্য, তো ওটা খেয়ে নেব। আর ওর মায়ের জন্য বেলায় একটু রুটি করে দেবো, কারণ ওর মা ভাত খাবে না, কিন্তু আমরা 3জনে ভাত খাবো। আমিও খাই না ভাত, কিন্তু এই সময় না সেই বিপত্তারিণীর উপোস রাখতে গিয়ে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য আজকে আমি ভাত খাবো। তো নিরামিষ ভাত করব, তো সেটাই খাবো। তো মুগের ডাল পটল ভাজা করে রেখেছি, আলু ভাতে ভাত হয়ে গেছে। আর এখানে আমি দেখো এখন ফলগুলো খেয়ে নিচ্ছি, টিফিন হয়ে গেছে যেহেতু। তো ফলগুলো খেয়ে বাসন টাসন মেজে তারপরে ওর মাকে বললাম যে ভাতের হাঁড়িটা নামিয়ে দিয়েই যাও। ভাতের হাঁড়ি উপর দিতে গেলে না আবার ভয় লাগে, যদি হড়কে স্লিপ খেয়ে পড়ে যায়, তো সেই জন্য ওর মা ভাতের হাঁড়িটা উপর দিয়ে গেছে। আর এখানে দেখো ওর মায়ের জন্য আটা মেখে রাখা আছে, রুটিটা বেলাই করব। আর সাথে তো বললামই রান্না হয়ে গেছে। আর রুদ্র গেছে হচ্ছে আলু পোস্ত আনতে আমাদের বাড়িতে। তো মাকে অনেক দিন থেকে বলেছিলাম, মা বলেছিল নিরামিষ যেদিনকে করব সেদিনকে আলু পোস্ত করে দেবো, আনতে গেছে সেটাই। তো রুদ্র দেখো পোস্ত টোস্ত নিয়ে এসে চলে এসছে, আর এনেছে হচ্ছে আমাদের জন্য দই, 2টো দই এনেছে। তো ওর মা আরও হাফ হাফ করে খেয়েছে, তো আমাকে একটা খেতে দিয়েছে। তো এই সময় প্রেগনেন্সিতে দই খাওয়াটা ভীষণই ভালো। তো আমি দই টই খেয়ে নিয়েছিলাম, তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম। এখন বিকালবেলা তোমাদের সাথে রিপোর্ট শেয়ার করছি, এটা হচ্ছে আমার লাস্ট ইউএসজি রিপোর্ট। আগের দিনে একটা দাদাভাই আমার কাছে দেখতে চেয়েছিলে যে রিপোর্টটা কি, সেদিন আমি বলেছিলাম যে আমি নেক্সট ডেতে শেয়ার করে দেবো রিপোর্টটা কেমন এসেছে। তো দেখে নাও তুমি রিপোর্টটা। তো রিপোর্ট সম্পর্কে তো বেশ অনেকটাই আমি বলে দিয়েছিলাম তো আগের বারে, তো এবারেও তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো যেরকমটা আগের বারে তোমাদের রিপোর্টে দেখিয়েছিলাম, এটা যেহেতু ফাইনাল টেস্ট দিয়েছিল একটা ইউএসজি করতে, তো এখানে কিন্তু বেবি ওয়েটটাও মোটামুটি ভালোই এসেছে। তো আমি ভেবেছিলাম প্রথমে যে বেবি ওয়েটটা আসেনি, তো আমি ভালো করে দেখিনি। তবে আজকে যখন তোমাদের সাথে রিপোর্টটা শেয়ার করছি আমি কিন্তু ভালোভাবে দেখেছি, তো বেবি ওয়েটটা ঠিকঠাকই আছে। আমার বেবি বাম যেহেতু খুবই ছোট হয়েছে, তাই জন্য আমি একটু টেনশন করছিলাম ওয়েটটা নিয়ে।
তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে যে ইউএসজি রিপোর্টটা ঠিক কেমন এসেছে। এটা যেহেতু সরকারি হসপিটাল থেকে করেছি, তো সেজন্য কোনো রকম ফটো আমি পাইনি। এরকমই একটা ইউএসজি রিপোর্ট আমাকে দিয়ে দিয়েছে ওরা। তো ইউএসজি রিপোর্ট আমি যেহেতু দেখতে শিখে গেছি, তাই ডক্টর কি বললো না বললো সেটার জন্য ওয়েট না করে আমি কিন্তু নিজেই ইউএসজি রিপোর্টটা দেখতে পারি। তো সেজন্য দেখে আমি আজকে আবার ভালো করে ডিটেলসে দেখলাম তোমাদের সাথে শেয়ার করার সময়, তখন কিন্তু দেখে একটু শান্তি পেলাম আর কি। তো ভীষণই ভালো লাগছে ওয়েটটা দেখে। তো তোমরাও হয়তো দেখেছো। তো যাই হোক, আমি এটা নিয়েই ভীষণ টেনশানে ছিলাম, কারণ সবার মতো সবার দেখছি বেবি বাম্প বেশ অনেকটা বোঝা যাচ্ছে, বাট আমার 9 মান্থ পড়ে যাওয়ার পরেও এতদিন হয়ে গেছে, তাও যেন বোঝা যাচ্ছিল না। কীরকম একটা লাগছিল নিজের ওপরে, কীরকম একটা ফিলিংস হয় আর কি। বুঝতেই তো পারো, প্রথমবার মা হচ্ছি, কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেই জন্য একটু ভয়ে ছিলাম। তবে আজকে ভালো করে রিপোর্টটা দেখার পরে আমিও পুরো একদম নিশ্চিন্তে থাকতে পারবো, এবার শুধু তার আসার অপেক্ষায় বসে থাকবো আর কি, আর কিছু কোনো টেনশন নেই। আর এখানে আমি আজকে কি রান্না করছি জানো তো? আজকে তো বললামই যে আজকে ঢেলা পুজো আছে, তো সেই জন্য আমি এখানে এখন ছোলার ডাল রান্না করছি। তো দেখো, ছোলার ডালের জন্য একটা স্পেশাল মশলা বানালাম বলতে পারো। এরকমটা করে আমার মা বানায়। তো আদা বাটা দিয়েছি, তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, তো সমস্ত কিছু দিয়ে একটু একটু মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু মশলাটা দিতে দেখো কি দারুণ কালার এসছে গ্রেভিটা। তো এটাকে একটু ভালো মতো করে কষিয়ে নেব। আর দিয়েছি হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, ছোলার ডালে যেটা দিতেই হয় নিরামিষ যেহেতু। তো তারপরে দেখো, এখন ওই মশলাটা কষিয়ে নেওয়ার পরে ডালটা, আলুটা সেদ্ধ করা ছিল, তো সেটাকে আমি এখন ভালো করে এর সাথে একটুখানি কষিয়ে নেব মশলার সাথে। তারপরে কিন্তু আমি জল দেব। আর ডালটা কিন্তু আমি একটুখানি চেখে দেখেছি, হয়ে যাওয়ার পরে দারুণ টেস্ট হয়েছে, পুরো মায়ের মতো খেতে হয়েছে এই ডালটা বলতে পারো। মা যেরকমটাভাবে বানায় সেরকমটাই আজকে খেতে হয়েছে। তো আমি ভীষণ হ্যাপি যে অন্তত কিছু একটা রান্না করতে পেরেছি যেটা মায়ের মতো খেতে হয়েছে। দেখতে যাই হোক না কেন, খেতে মা যেরকম বানায় সেরকমটা করতে পেরেছি। তো দেখো, এখানে আমি জল দিয়ে দিলাম। তো জলটা দিয়েছি, একটু ভালো করে ফুটে যাক। তো জলটা দেওয়ার পরে আমি এখানে একটু মিষ্টি দেব। তো মিষ্টিও দিতেই হবে ছোলার ডালে মিষ্টি না দিলে একদমই ভালো লাগবে না। তো মিষ্টি দেবো, সাথে দেবো একটু গরম মশলা হালকা করে একদম, কারণ গরম মশলার ফ্লেভার যদি এরা না খুব একটা খেতে যায় না, যদি মুখে পড়ে না কেমন একটা করে। তো তাই জন্য গরম মশলাটা লুকিয়ে চুরিয়ে দেওয়া আর কি বলতে পারো। তো সেই জন্যে অল্প করে দেবো, একদম সামান্য। তো দেখো, ডালটা ফুটে এসছে, এবারে গরম মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। তাহলে কি হয়, গরম মশলার যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু অনেকটা রান্নার সাথে মিশে যায়। চড়া যে গন্ধটা পড়ে দিলে যে হয়, সেটা কিন্তু হয় না। তো তোমরাও এরকম করতে পারো, লুকিয়ে দিতে পারো যদি কেউ না খেয়ে খেতে চায় বাড়ির লোক। তো এরকমভাবে দেখো, একদম সামান্য কিন্তু দিয়েছি, কিন্তু এতেই কিন্তু দারুণ টেস্ট হবে জানো তো। আর সাথে একটুখানি ঘি দেবো। তো ঘিও এরা দিতে চায় না আর কি ডাল টাল করলে, কিন্তু নিরামিষ জিনিসে একটু ঘি, গরম মশলা, একটু মিষ্টি যদি না দিই না, ভালো লাগে না। তো দেখো, গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে একটু ঘি দেবো, জাস্ট সেন্টটা ছাড়বে সেরকম। তো ঘিটা দিয়ে আমি এখন পুরোপুরি একটু নেড়ে চেড়ে একটুখানি রেখে দেবো কড়াই, তারপরে কিন্তু ডালটা ঢেলে রাখবো। তো এই যে হলো রান্নাবান্না। আর আজকে সারাদিনের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আশা করছি ভালো লাগলো। সবাই ভালো থেকো, দেখা হবে পরে।